৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে পেয়েছি আমরা স্বাধীনতা, আর এই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য ২০২৪ হাজির হয়েছে। আর এই ২০২৪-এর কারণে মব সৃষ্টির মাধ্যমে যে কোনো মানুষকে হত্যা করা একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার, কেউ ঠেকাতে আসে না। পুলিশ থেকে আর্মি তারা হয়েছে বাঙালি জাতির কাছে, বাঙালি বর্তমান যে রাজনীতিবিদ ওদের কাছে জিম্মি। ওরা যে ইশারা দেয় সেই ইশারায় ওরা নাচে, কিন্তু মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে না। ৭১-এর সংবিধান মোতাবেক যেভাবে শপথ নিয়েছিল সে শপথ বাংলার বর্তমান সবাই ভঙ্গ করেছে। আর এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই নোবেল বিজয়ীকে হিসেব দিতে হবে, কারণ সে দেশ গড়ার জন্য এসে দেশ ধ্বংস করে দিয়ে গেছে। ফাটাকেষ্ট একজনই হয়। ৩ ঘন্টার ছবিতে যেভাবে পরিবর্তন হয়েছিল, সমগ্র দেশ জাগ্রত হয়েছিল পৃথিবী, তেমনি করে ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে একটা দেশ পরিবর্তন হবে, একটা জাতি পরিবর্তন হবে। বিনিময়ে পেয়েছি অগ্নিগিরির লাভা যেভাবে ছড়িয়ে পড়ে, ঠিক তেভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে মৃত্যু।